শুভ বন্ধুরা, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করেছেন ভারতের অ্যাম্বাসেডর রাষ্ট্রদূত জনাব দীনেশ ত্রিবেদী। গতকাল সোমবার তারা সাক্ষাৎ করেছেন। সালাউদ্দিন আহমেদ সাহেব বলেছেন যে ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই ভারত বাংলাদেশ একে অপরের উপর নির্ভরশীল। আর দীনেশ ত্রিবেদী সাহেব সাক্ষাতে বলেছেন যে আমরা শুধু আমাদের সীমানায় ভাগাভাগি করি না, আমরা দুই দেশের মানুষ অর্থনৈতিক সমৃদ্ধিও ভাগাভাগি করি। এতটাই ভাগাভাগি করেন যে তারা এই পরশু সিলেট সীমান্তে গুলি করে এক বাংলাদেশিকে শেষ করে দিছে এই দীনেশ ত্রিবেদীর লোকজনেরা। বুঝতে পারছেন? তারপরে আর কি করছে? সালাউদ্দিন সাহেব বলেছেন যে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে একে অপর নির্ভরশীল। কই আমরা তো গত 2 বছরে যে ভারতকে ছাড়া চলতে পারি সেটা তো আমরা প্রমাণ করে দেখাইছি। আমরা বাংলাদেশিরা তাদের উপর নির্ভরশীল না, এটা গত 2 বছরে আমরা প্রমাণ করে দেখাই দিয়েছি। ভারত তো আমদানি রপ্তানি, তাদের পণ্য রপ্তানি বন্ধ করে দিছে, তাদের দেশে যাতে বাংলাদেশিরা না যেতে পারে ভিসাও তারা বন্ধ করে রাখছিল। তাতে কি হয়েছে? বাংলাদেশিরা কি অন্য দেশে যায় নাই বেড়াইতে? বাংলাদেশিরা কি অন্য দেশে গিয়ে চিকিৎসা করে নাই বেড়াইতে? চিকিৎসা করছে না। কিন্তু বাংলাদেশিদের জন্য বিশেষ হাসপাতালই করে দিছে ওই চীন দেশে গিয়ে চিকিৎসা করাবে বাংলাদেশিরা, সেজন্য। তাহলে ভারতের এত অহংকার কি জন্য? ভারতে দীনেশ ত্রিবেদী সাহেবদের এত অহংকার কি জন্য থাকবে? এত অহংকার করা তো ভালো না, মোটেই ভালো না। আমরা 2 বছর যে তাদের ছাড়া তাদের সাথে কোনো ধরনের অর্থনৈতিক সম্পর্ক না করে, তাদের দেশে না গিয়ে, তাদের দেশ থেকে পণ্য আমদানি না করে আমরা যে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি ধরে রাখছি সেটা আমরা দেখাই দিছি। তাই বুঝতে হবে ভারতকে। ভারত এইবার পড়ে গেছে মানিক ভাইয়ের বিশেষ চিপায়, যাকে বলে মাইনকার চিপায়। মাইনকার চিপায় পইরা ভারতের সরকারি লোকজনেরা এখন কান্নাকাটি করতেছে। তারা বাংলাদেশ থেকে যেই $14 বিলিয়ন পাইতো সেটা আর তারা এখন পাইতেছে না। $14 বিলিয়ন খালি পণ্যই আমদানি করছে বাংলাদেশ। $14 বিলিয়ন। চিন্তা করে বন্ধুরা, $14 বিলিয়ন জন্য ভারত কত টাকা খরচা খাইতেছে। এই $1 বিলিয়ন যদি হয় $100 কোটি, আর $1 কোটি যদি হয় 100 কোটি রুপি, 100 রুপি করে ধরলে $1 জন্য, তাহলে এই $1 বিলিয়ন হয়ে যেতেছে আপনার 10,000 কোটি রুপি। $10 বিলিয়ন হয়ে যেতেছে 1 লক্ষ কোটি রুপি। $14 বিলিয়ন হয়ে যেতেছে 1,40,000 কোটি রুপি। আর সেজন্যই তাদের অর্থনীতিতে ধস নামছে, ভারতের অর্থনীতির বিপর্যয় দেখা দিছে। ভারতের মানুষ এখন গরিব থেকে আরও বেশি গরিব হয়ে গেছে। ভারতের এই বিজেপি সরকার বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করাতে। তো বন্ধুরা, ভারতকে ছাড়া আমরা চলতে পারতাছি। সরাসরি সালাউদ্দিন সাহেব যেটা বলছেন যে আমরা তাদের উপর নির্ভরশীল, সেটা মোটেই সঠিক না। আমরা নিজেরা অন্য দেশ থেকে বিভিন্নভাবে চলতে পারবো সামনে ইনশাল্লাহ। তাই বলবো যে ভারত সরকার যতই বুংবাং কথা বলে, মিষ্টি কথা বলে আমাদেরকে পটানোর চেষ্টা করুক না কেন, আমরা
বাংলাদেশিরা আমাদের স্বার্থ উদ্ধার না হলে আমরা আর পটে যাব না, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। আর এটাই আমাদের প্রত্যাশা থাকবে বর্তমান বিএনপি সরকারের প্রতি, যে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে প্রাক্তন হাসিনা স্বৈরাচারী সরকার যেমনকি ভারতকে সব কিছু দিয়েছে, ভারতীয় হানাদার বাহিনী বাংলাদেশের ভিতরে এনে বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে, তেমনটি যেন বাংলাদেশের বর্তমান সরকার না করে, এই প্রত্যাশাই আমাদের বাংলাদেশের জনগণের বিএনপি সরকারের কাছে। সবাই ভালো থাকুন বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।